দীর্ঘ 4 বছর পর নিজের বাড়িতে ফিরলেন গলসিতে থাকা এক মানসিক ভারসাম্যহীন যুবক। ওই যুবকের নাম রাজা রায়। তিনি আসামের গোলাঘাট জেলার দেরগাঁও থানার নেকড়েটিংটে কলার বাসিন্দা। আর তাকে বাড়িতে ফেরানোর কাজে প্রশংসনীয় ভূমিকা পালন করলেন গলসির ওসি অরুণ কুমার সোম। ওই কাজের পর থেকেই এলাকার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ জুড়ে প্রশংসিত হচ্ছেন ওসি। জানা গেছে 4 বছর ধরে গলসির চৌমাথায় থাকতেন রাজা। স্থানীয়রাই তাকে খাবার, জামা কাপড় সহ সব কিছুই প্রদান করতেন। রাজা উচ্চ মাধ্যমিক পাস। কোনো কারণে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং গলসি এলাকায় চলে আসে। তখন থেকেই চৌমাথার বকুলতলা তার আশ্রয়স্থল হয়ে যায়। দীর্ঘ 4 বছর ধরে আমাদের কাছে 2020 সাল থেকে আমাদের কাছে আছে। আমরা ওকে গলসি এলাকাবাসী সবাই মিলে খরচাপাতি দিয়ে, সবাই খরচা দেয়, দিয়ে আমরা তাকে দেখাশোনা করছি। প্রত্যেক সপ্তাহে ওর জামাকাপড় নতুন পরানো, খাওয়া দাওয়ার তো কোনো ত্রুটি নাই, সবই আমরা করেছি। আজ রাজা চলে যাচ্ছে, তার জন্য আমাদের মন খুবই খারাপ। কিন্তু এর থেকেও বেশি আনন্দ হচ্ছে যে ওর মা বাবার ঘরে ওর নিজের বাড়িতে ফিরে যেতে পারছে। এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি। রাজার বাবা মদন রায় বলেন, প্রথম লকডাউনের সময় বন্ধুদের সাথে চুল কাটতে গিয়ে আর বাড়িতে ফেরেনি রাজা। বহু চেষ্টা করেও না মেলায় হাল ছেড়ে দিয়েছিলাম। ও আমার একমাত্র পুত্র। কোনোদিন ভাবিনি ওকে ফিরে পাব, তবে ভগবানের ইচ্ছায় ও পুলিশের সহযোগিতায় আজ ফিরে পেলাম। এই থানাকে আমি সারা জীবন মনে রাখব। ऐसा लगता था कहाँ चला गया ना, क्या कोई मार के फेंक दिया ना, क्या इतना साल हो गया अभी तक तो नहीं आया, खबर भी नहीं मिलता है। तो हम सोचता है, तो हम भी ऐसे सोचता था ठीक है, जब जिंदा है तो ईश्वर का ऊपर से हाथ में है, कहीं ना कहीं ईश्वर आपको दे देगा। ठीक है, पुलिस लोगों के लिए क्या बोलिएगा आप? पुलिस लोग था बहुत धन्यवाद देता है, हम सबूत मारता है सर लोग। खुशी क्या है? अब रो रहा है क्या है? नहीं, इतना रोज आप लोग को रखा है तो तकलीफ भी लगता है, मन में दर्द होता है दिल में। आपको अच्छा लगा कि खराब लग रहा है? अच्छा लगा। तो रो रहा है क्या है? रो रहा नहीं इसलिए तकलीफ लगा आप लोग को देख के। ऐसा कोई आदमी ऐसा इंसान, सब इंसान ऐसा नहीं करता है, आप लोग किया तो थोड़ा तकलीफ लगता है। फीलिंग हो रहा है? अच्छा फीलिंग तो हो रहा है, लेकिन आप लोग के लिए, हमको लिए थोड़ा दिल में दर्द होता है। বুধবার সন্ধ্যায় রাজাকে থানা থেকে নিতে আসেন তার বাবা ও কাকা। তাকে বাড়িতে ফেরাতে ভিড় জমান স্থানীয়রাও। তার সাথে ফটো তোলেন অনেকেই। এরপরেই গলসি পুলিশ তার পরিবারের হাতে তুলে দেন রাজাকে। গলসি নাগরিক সমাজ বলে একটি সংস্থা আছে, তার মাধ্যমে ওসি গলসির কাছে একটি খবর আসে যে একটি ছেলেকে দীর্ঘদিন ধরে গলসি বাজার বা স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় দীর্ঘ 2-2.5 বছর 3 বছর ধরে ঘুরতে দেখা যাচ্ছে। এই ব্যাপারটা যদি ওসি গলসি সাহেব একটু নজরদারির ব্যবস্থা করেন তাহলে হয়তো ছেলেটি তার বাড়ি ফিরে পেতে পারে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই রিকোয়েস্ট যখন ওসি গলসির কাছে এসে পৌঁছায়, ওসি গলসি অরুণ সোম তিনি ছেলেটিকে নিয়ে আসেন থানায়। স্নান খাওয়া দাওয়া করিয়ে তাকে ফ্রেশ করা হয়। তাকে বিভিন্নভাবে প্রশ্ন উত্তর জিজ্ঞেস করার মাধ্যমে কিছু ক্লু পাওয়া যায় যে ছেলেটির বাড়ি আসামে। ও তার বাবার নাম বলে মদন রায় এবং গ্রামের নাম বলে জেলা বলে। থানার ওসি অরুণবাবু তিনি সঙ্গে সঙ্গে আসামে ওই জেলা এবং ওই থানার নাম্বার যোগাযোগ করে থানার মাধ্যমে যোগাযোগ করেন ওর বাবার সঙ্গে। ওর বাবার ফোন নাম্বার জোগাড় হয়। ওর বাবাকে থানার ওসি গলসি নিজে পার্সোনালি ফোন করে ডাইরেকশান দেন যে কিভাবে ওকে বর্ধমান আসতে হবে। বর্ধমানে ওনাকে আনানো হয়। ওনার বাবা এবং কাকু এসছেন। আমরা সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করেছি। এটা আমাদের কাছে একটা একজন মানুষ হিসাবে সত্যি গর্ব যে আমরা একটি ছেলেকে তার বাবার কোলে ফিরিয়ে দিতে পারলাম। আমাদের মাননীয় ওসি সাহেব, মাননীয় অরুণ কুমার সোম মহাশয়, তিনি এইভাবে যে একেবারে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তার এই যে মানসিকতা, সেটাকে আমরা অবশ্যই শ্রদ্ধা ও সম্মান জানাই। তার এই কর্মপ্রচেষ্টার ফলেই একজন দীর্ঘদিন নিরুদ্দেশ থাকা যুবক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে রাজা রায়
সে আজ তার বাড়ির ঠিকানা পৌঁছে গেল। এর পুরো কৃতিত্বটা আমাদের মাননীয় ওসি সাহেবের। ওনাকে অসংখ্য আমাদের তরফ থেকে গলসিবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ।